ফুল হইব আরে মায়া হইলো কি সমস্যা ফুলা হইলো কি সমস্যা অক্ষণ কিছু মানুষে দেখে কইতেছে তোমার মেয়ে হইব কিছু মানুষে দেখে কইতেছে অনেকজনের অনেক এক্সপিরিয়েন্স থাকে এটা কইতেই পারে আমার ছেলে মেয়ে পাইতে গেলে কপাল লাগে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমার সন্তান সুস্থ থাকুক ছেলে হোক মেয়ে হোক এটার মধ্যে আমাকে কোনো কিছু না দুনিয়ার মধ্যে সব থেকে বড় ব্যাপার হয়েছে মা হওয়া ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে সবারই স্বাগতম। তো এখন বাজে 6টা আর রাত্রে এখানে আটা মাখা রাখছিলাম আর এখানে মটর ভিজিয়ে রাখছি। আজকে সকালের টিফিন রুটি আর ঘুগনি হইব, তো চলো রুটি ঘুগনি বানাইলাই। আর এখনো মা উঠছে না, বুবুর বাবা বুবু উঠছে না, তো তারা ওঠার আগে আমি টিফিনটা বানাইলাই। রাতের ধোয়া বাসনটি আগে গুছাই লইতাছি। এই জায়গাটার মধ্যে রুটি করুম, তো আগে মুছালাম নাইলে শুকাইতো না, তো এরপরে গিয়ে সেটা মটরটা সিদ্ধ দুমু। তো আগে বাসনটি গুছাইলাই, গুছাই সেটা এরপরে মটরটা সিদ্ধ দুমু। বাসন গুছানো হয়ে গেছে গা, এখন মটরটা সিদ্ধ দিয়ে লাই। আর কে কে আমার মতন বুদ্ধি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাইও। আর তোমরা কমেন্ট করো না, ভিডিওর মধ্যে লাইক করো অনেকজনেই, কিন্তু কমেন্ট করো না। তো তোমরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটি কেমন লাগে, ভাল লাগেনি। তো এখন আটাটাও একটু মাইখা রেখা দিছি, লেগে রাত্রেবেলা তো এটা মাইখা ফ্রিজে রেখে দিয়েছিলাম, শক্ত হয়ে আসছিল। তো মাখছি যে এখন একটু নরম হয়ে গেছে, দেখি মাও উঠে গেছে গা। তো আলুটি কাটতে লাইতেছে, আলুটি কাটতে সেই আলুটিও একটু সিদ্ধ করে এলামো, হালকা একটু সিদ্ধ জল ফালাই দেবো। এদিকে রুটি আর ঘুগনি বানানো রেডি হয়ে গেছে গা, ঘিয়ের রুটি বানাইছি। তার বুবুও রেডি স্কুলে যাওয়ার লেগা। গুলালা টুক গুলালা এখন বাসি ঘরের কাজটি সেরে লাই, মা ওইদিকে ঘর ঝাড়ু দিয়ে লাইতেছে, তো আমি কই এদিকে বিছনাটা আমি ঠিক করে লাই। এখন সকালের কাজ শেষ, সকালের এক ধাপ কাজ শেষ হলো। ওরা খায়া দেয়া, ছেলে গেছে স্কুলে, হাজব্যান্ড গেছে ডিউটি, আর আমার মা গেছে, আজকে সোমবার, তো মা গেছে পূজা দিতে। তো এখন হয়েছে দুপুরে রান্না শুরু করুন। দুপুরে কাঁঠালের সবজি বানাবো আর কি বানাবো ভাবতেছি। তো কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, আর এখন আলু ছুলে রাখছি, আলুটি কাটতে সেরা সবজিটা বসামো। আর শরীরটা প্রচণ্ড অস্থির অস্থির করতেছে। তো চলো রান্নাটা শেষ করি। রান্না করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে গা, আর রান্না হয়ে গেছে গা। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গা, আর রান্নাঘরে বাসন টাসনও ধোয়া হয়ে গেছে গা। রান্না কমপ্লিট। এখন বাজতেছে 1,000 years later. এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ। সকাল থেকেই আবার ব্লগটা শুরু করছি, কিন্তু সেদিন আর মানে এটা আগের দিনের ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল গা, আর পেটে প্রচণ্ড ব্যথা ছিল। আমি বিছনা থেকে উঠানোর মতন ক্ষমতা নাই, এত পরিমাণে আমি অসুস্থ হয়ে গেছি গা। তো আমার লগে লগে আমার হসপিটালে নিয়ে যাইতে লাগছিল, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আর সিচুয়েশন এরকম আসছিল না যে ভিডিও করতে পারো। আর এখন মা আমার আম কাটতে এনে দিচ্ছে, কি লিগে কালকে দুপুরের পর থেকে আমি আর কিচ্ছু খাইতে পারতাছি না। মানে দুপুরের পর থেকে আমার শুধু বমি হইতেছে, সারা রাত্র বমি হয়েছে। তো এখন আম খাইতেছি, জানি না এটাও পেটে থাকবো কিনা। মানে যেটাই খাইতেছি সেটাই বমি হয়ে যেতেছে আমার, মানে আর সহ্য হইতেছে না। আর একটু আগে দেখছো তোমরা দাদা আমারে ডাবের জল আইনা দিস, তো ডাবের জলটাও খাইছি। তো এখন কোনো মতো উঠে সেরে ডাবের জলটা খাওয়ানো আমার একটু ভালো লাগতেছে। ডাবের জলটা খাওয়ানোর পরে আমটা খাওয়ানোর পরে দেখি শরীরটা একটু মোটামুটি ঠিক আছে। এখন স্নান করে এসেছি, স্নান করে এসে রেডি হয়ে যেতেছি গা। কালকে ঠিক দুপুর এরকম টাইমে আমি ভাত খাইছি, আর খাইছি না। এখন আবার খাবো, মানে একদিন পুরা খাইছি না আমি। মানে কালকের থেকে এত পরিমাণে বমি হইতেছে। তো তোমরা দাদারে আমি কইছিলাম ফোন করে, সেটা কলা লই আইতো, কলা দিয়ে ভাত খাবো, মানে ইচ্ছা হইতেছে। দেখি কলা দিয়ে এখন একটু ভাত খাইতে পারিনি, কলা দিয়ে গুড় দিয়ে মাইকে একটু ভাত খাবো। তো চলো ভাতটা খেয়ালাই। আজকে এত ব্লগ শেয়ার করতে পারতেছি না, আমার শরীর ব্যাপারে সিচুয়েশনটি তোমরা লগে শেয়ার করতেছি। তো হয়তো বা অক্ষণ এরকম ব্লগই শেয়ার করুন। অক্ষণ দাম হয়েছে হসপিটালে, মানে ব্লাড টেস্ট করাইতে হইব আবার আমার। তো একটু গ্লুকোজ খাইয়ে যেতেছি, আর এদিকে বুবু দুধ খাইতেছে, আর মা এদিকে মাথা চাইতেছে। তো যাই আবার রক্ত দিয়াই। 2 দিন আগে রক্ত দিছি, যে এখনো হাতে রক্ত মেরে রয়েছে দাঁড়া। তো জানি না আজকে আবার কতটি রক্ত যাইব, রক্ত দিতে দিতে অর্ধেক শেষ।
6টা বাজে আর এদিকে এত ঠাডা ভরা রৌদ্র আর হিটে যেমন জ্বলে যেতেছে শরীর। যাবো হসপিটালে, ভিতরে হসপিটালে মানে বিএসএফ হসপিটালেই যাবো, বাইরে না, বাইরে হইলে মারে লইয়া গেলাম হইলে। আর রৌদ্র দেখা বুবুরে লই আইছি না, নাহলে মার আর বুবুরে লইলাম হইলে। ওই সামনে হয়েছে হসপিটাল। ডাক্তার দেখায় পড়ছি আর এত রৌদ্র, শরীর যেমন কাঁপতেছে গরমে। আবার কালকে সকালে যাইতে হইব ব্লাড টেস্টের লেগা খালি পেটে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে গা, তো চলো ঘরে গিয়ে দেখা হইতেছে। ঘরে যাইতে আসলাম, ঢুকে গেছে গা আরেকটা দিদির ঘরে। আর এটা একটু শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবা, শোনো বাবার সাথে দেখা করতে এসে গেছি। না না না, ধরো, ধরবে ধরবে, ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো। ও এখন বাজে রাত্রে ঠিক 9:10 বাজতেছে, 9:10 বাজতেছে। আর কিছু কথা তোমরা লগে শেয়ার করতাম। একটা মেয়ে যখন ফার্স্ট প্রেগনেন্ট থাকে, মানুষের আরে প্রেগনেন্ট, হ্যাঁ ফুল হইব, দেহিস্তর ফুল হইব, অনেকজনের কথা দেহিস্তর মায়া হইব। এরপরে যদি মায়াও, তাহলে মানুষের কথা যে মায়া হইছে, কিচ্ছুই তো না, কিচ্ছুই তো না, মায়া হইছে তো আর কিচ্ছুই তো না। পরে দেখিস আরেকবার লই লাইবি 3-4 বছর পরে দেখিস ফুল হইব। আরে মায়া হইলো কি সমস্যা, ফুলা হইলো কি সমস্যা? অক্ষণ যেমন কি আমার যেটা ফেস করতে লাগতেছে, যে আমার প্রথমে ছেলে, তো এখন সবাই কইতেছে, আরে কিছু মানুষের দেখে কইতেছে তোমার মেয়ে হইব, কিছু মানুষের দেখে কইতেছে, অনেকজনের অনেক এক্সপিরিয়েন্স থাকে, এটা কইতেই পারে। কিন্তু কিছু মানুষের মেন্টালিটি এত বাজে থাকে যে ডাইরেক্টলি আমারে কইতেছে যে তোমার ছেলে মেয়ে পাইতে গেলে কপাল লাগে। এখন যদি আমার মেয়ে থাকতো, এখন যদি আরেকটা মেয়ে হইতো, তাহলে মানুষের কথা থাকলে আবারও মায়া হইছে, এই সঙ্গে কপালের কথা কইল নইলে এই সঙ্গে অক্ষণ যেমন কি আমারে কইতাছে যে মেয়ে হইতে গেলে ভাগ্য লাগে, শত ভাগ্যবান হইলে তুলে মায়া পাওয়া যা। আর তখন কই লইলে কি যে আবার মায়া হইছে, আগো মায়া অক্ষণও মায়া হইছে, হাই রে তার কপাল লই খারাপ। মানুষের কোনো রকমভাবে সন্তুষ্ট না। তো অক্ষণ আমারে অনেকজনেই যে তোর দেখে সেটা লাগে আবার ছেলে হইব, অনেকজনে দেখা কতরে মেয়ে হইব, যাই হইব, আমার কথা হয়েছে যাই হইব আমার হইব। আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আমার ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ আমার ছেলে যেমন আগে যেমন ছেলে, এখন মেয়ে হইলে আমরা অনেক খুশি। কিন্তু হ্যাঁ ছেলে হইলেও তো আমরা ফালাই দিতাম না, না ছেলে হইলেও আমরা খুশি। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমার সন্তান সুস্থ থাকুক, ছেলে হোক মেয়ে হোক, এটার মধ্যে আমাকে কোনো কিছু না। দুনিয়ার মধ্যে সবথেকে বড় ব্যাপার হয়েছে মা হওয়া। যারা বাচ্চা হন না, যারা যেসব মানুষ এইসব মেন্টালিটি, এইসব মন্তব্য করে, আমি তারারে কমু, যেসব মানুষের বাচ্চা হয় না ওইসব মানুষে গিয়ে জিজ্ঞেস করেন যে মা হওয়ার কষ্টটা কতটুক বেশি। ওরা মা ডাক শুনতে পাগল হয়ে রয়েছে, যে মা ডাকটা তো শুনতে পারবো, অ্যাটলিস্ট ছেলে হোক আর মেয়ে হোক। আজকাল দিনে ছেলেও খাওয়ান দেয় না মা বাবারে, মেয়েও মা বাবারে খাওয়ান দেয় না। আবার যদি কপাল ভালো থাকে, শিক্ষা ভালো থাকে, ছেলেও খাওয়ান দেয়, মেয়েও খাওয়ান দেয়। আর আজকাল দিনে খাওয়ানোর চিন্তা কে করে? তোমার কপালে যেটা আছে এটা তোমার ফেস করতেই লাগবে, তোমার কপালে যেটা আছে এটা তোমার ফেস করতেই লাগবে। তো কিছু মানুষের মেন্টালিটি দেখলে আসে না, নিজের মানে কীরকম জানি ফিল হয় যে মানুষের মেন্টালিটি এত বাজে হইতে পারে। তো মানে আমি ঘর থেকে বাইরে লই বা অনেক সময় যেমন কি আমি বাড়িতে গেছিলাম, এটা গ্রাম মানে বেশিরভাগ তুমি গ্রামে গেলে বা বাড়ি টাড়ি গেলে তোমার এই জিনিসটা বেশি ফেস করতে লাগে। তো বাড়িতে গেছি যে আমি অনেক ফেস করছি এই জিনিসটা। তো আমি ওইসব মানুষের লেগে কইতে চাই, ছেলে হইলো আমার কোনো অসুবিধা নাই, মেয়ে হইলো আমার কোনো অসুবিধা নেই, কারণ যাই হইব এটা আমার হইব। আর যা সন্তানটা লালন পালন আমরাই করুম, বড় আমরাই করুম, আপনারা করতেন না। আর আমার লেগা আর আমার মতো মানুষের লেগা মা হওয়াটা সব থেকে বড় ব্যাপার। মা হওয়াটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ব্যাপার। তো আমি এতটুকুই কইতাম যে মানুষের মেন্টালিটি সত্যি খুব বাজে, কিছু মানুষের মেন্টালিটি। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যেসব মানুষে এইসব কথা কয় না ওইসব মানুষ থেকে তোমরা একটু দূরে থাকো। আর আমি এইসব মানুষের সত্যি একদম পছন্দ করি না। তো চলো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।